যে বান্দা আমার মাকে আসরের সময় কবরে নামিয়েছি, এশারের সময় মাহফিলে গিয়েছি। আমি ওই বান্দা যে বান্দা আমার ওয়াইফ ডেলিভারি ওটিতে ঢুকিয়েছি, মাগরিবের সময় এশারের সময় মাহফিলে গিয়েছি। যেহেতু আমি ওয়াদা খেলাপ করি না, এটা আমার একটা অভ্যাস বলবো না, আল্লাহ পাকের একটা দয়া, আমি চেষ্টা করি। তো সেজন্য আমি আসলে এসেছি। আমার ভাই কথা বলবেন, আমি যতটুকু সুযোগ পেয়েছি ততটুকু কথা বলার চেষ্টা করেছি। আমি পলক সমপরিমাণ সময় আজরাইল হাতে রাখতে পারবে না। কি রাখতে পারবে না? রুজি বলেন না, কি রু রাখতে পারবে না। হাতের মধ্যে রুকে অতি অল্প সময়ের জন্য রাখবেন আজরাইল। ওই 2 লাইন ধরে যেই ফেরেশতাগুলো বসে আছে, বলছিলাম মিনহু মাদ্দাল বাসার, ওই মুর্দার চোখের যত দূর যায় তত পর্যন্ত 2 লাইন ধরে যে ফেরেশতাগুলো বসে আছে, এরা দূর দিয়ে আজরাইল আলাইহিস সালামের সামনে চলে আসবে, এসে বলবে, আজরাইল আপনার হাতে যে রূহটা আছে এটা আমাদেরকে দিয়ে দিন। কেন? তখন ওই ফেরেশতারা বলবে, মাহুম কাফনুন মিন আকফামিল জান্নাহ ওয়া হানুতি মিন হানুতিল জান্নাহ। আমরা জান্নাত থেকে আসার সময় ওনার জন্য জান্নাতি কাফনের কাপড় নিয়ে এসেছি, আমরা জান্নাতি সুগন্ধ নিয়ে এসেছি। আমরা এই কাপনে মুড়িয়ে এই সুগন্ধি লাগিয়ে আমরা তাকে এখান থেকে জুলুস করে করে নিয়ে যাব। ওই ফেরেশতারা ওই বান্দার রূহটা, নেককারের রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে। চারিদিকে খুশবু ছড়িয়ে পড়বে। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে এটা কি নিয়ে যাস? ফেরেশতারা বলবে, এটা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা অমুকের রূহ, আমরা নিয়ে যাচ্ছি। প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা রিসিভ করবে। প্রথম আসমানের ফেরেশতারা এটাকে নিয়ে আবার জুলুস করতে করতে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতা রিসিভ করবে, এরপরে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যখন পেরোবে তখন আমার আল্লাহ ডাক দিবেন, উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। ও আমার ফেরেশতারা থামো থামো, আর উপরের দিকে আনিও না। সপ্তম আসমানের উপরে একটা ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, সুন্দর একটা জগৎ আছে। ওই জগতের মধ্যে আমার বান্দার আমলখানা লিপিবদ্ধ করে দাও। ওখানে নেককারের সেই আমলটা ইল্লিয়িন নামক জায়গায় রেখে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, এবার রূহটা নিয়ে যাও, যেখানে তাকে দাফন করা হচ্ছে ওখানে নিয়ে গিয়ে রূহটা ফেরত দাও। রূহটা ফেরত দেওয়া হবে। রূহটা যখন ফেরত আসবে, এরপরে 2 জন ফেরেশতার আগমন ঘটবে কবরে। একজন নাম মুনকার, আরেকজন নাম নাকির। 2 জন ফেরেশতা আসবে, ওনাকে বসাবেন, জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন আপনারা বলবেন, হুজুর কোনদিন মাদ্রাসায় যাই নাই, আরবিতে জিজ্ঞাসা করলে উত্তর দিব কিভাবে? বাবা উত্তর দাও, আরবি শেখার কোনো প্রয়োজন নাই, উত্তর দাও। কারণ এমনও বান্দা থাকবে যারা আরবিকের উপরে ডিপ্লোমা করেছে, আরবিক ভাষার উপরে যারা ডিপ্লোমা করেছে, এরপরেও সার্টিফিকেটের কমতি নাই, কিন্তু কবরে গেলে যদি নবীর প্রেমটা নিয়ে যেতে না পারে, যদি আল্লাহর দ্বীন এবং শরীয়তের আহকাম মেনে যেতে না পারে, তাহলে সেখানে হাজারো বড় একজন আরবি সাহিত্য বিশারদ যদি হয়, তার জবান দিয়ে সেদিন কিন্তু উত্তর বের হবে না। আর যদি দ্বীনের উপরে থাকতে পারেন, আল্লাহর নবীর দেওয়া শরীয়তের উপরে যদি আমল করতে পারেন, আপনি মূর্খ হতে পারেন, বাংলা উচ্চারণ করতে নাও পারেন, কিন্তু কবরে গেলে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, শব্দ বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমরা এই উত্তর সবাই দিতে চাই। কারা কারা চান না হাত তুলে দেখেন। আমি আগে হইদিন না ফালাই যাবে, ফালাইলে অসুবিধা, আগে বুঝি মান কি হই না নয়। আজ ন বুঝিয়ে ফালাতে ফালাতে আজ আর দশা এর লই দেব। বুঝো, জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন। মুমিন উত্তর দিবে, দীনি আল ইসলাম, আমার দিন। জিজ্ঞাসা করা হবে,
মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে? দেখিয়ে দেওয়া হবে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তার মানে আমার নবী সেখানে উপস্থিত থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে এই জাতে পাক সম্পর্কে কি বলতে। যদি মুমিন হয় সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী। আর যদি আশিক হয়, যদি আশিক হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তখন আমার নবী ডাক দেবে ফেরেশতা থাম, আমার আশিক থেকে জিজ্ঞাসা করিস না, আমি নবী বলছি ওই বান্দা আমার আশিক। তখন আল্লাহ পাক ডাক দিবেন আসমান থেকে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন এই ফেরেশতারা থাম, আর বিরক্ত করিস না আমার বান্দা। আমি আল্লাহ বলছি আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সত্যায়িত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, খবরদার ডিস্টার্ব করবি না। যে বান্দা আমার মাকে আসরের সময় কবরে নামিয়েছি, এশারের সময় মাহফিলে গিয়েছি, আমি ওই বান্দা যে বান্দা আমার ওয়াইফ ডেলিভারি ওটিতে ঢুকিয়েছি, মাগরিবের সময় এশারের সময় মাহফিলে গিয়েছি। যেহেতু আমি ওয়াদা খেলাপ করি না, এটা আমার একটা অভ্যাস বলবো না, আল্লাহ পাকের একটা দয়া, আমি চেষ্টা করি, তো সেজন্য আমি আসলে এসেছি। আমার ভাই কথা বলবেন, আমি যতটুকু সুযোগ পেয়েছি ততটুকু কথা বলার চেষ্টা করেছি। আমি পলক সমপরিমাণ সময় আজরাইল হাতে রাখতে পারবে না। কি রাখতে পারবে না? রুজি বলেন না, কি রু রাখতে পারবে না। হাতের মধ্যে রুকে অতি অল্প সময়ের জন্য রাখবেন আজরাইল। ওই 2 লাইন ধরে যেই ফেরেশতাগুলো বসে আছে বলছিলাম, মিনহু মাদ্দাল বাসার, ওই মুর্দার চোখের যত দূর যায় তত পর্যন্ত 2 লাইন ধরে যে ফেরেশতাগুলো বসে আছে, এরা দূর দিয়ে আজরাইল আলাইহিস সালামের সামনে চলে আসবে, এসে বলবে আজরাইল আপনার হাতে যে রূহটা আছে এটা আমাদেরকে দিয়ে দিন। কেন? তখন ওই ফেরেশতারা বলবে মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতি মিন হানুতিল জান্নাহ, আমরা জান্নাত থেকে আসার সময় ওনার জন্য জান্নাতি কাফনের কাপড় নিয়ে এসেছি, আমরা জান্নাতি সুগন্ধ নিয়ে এসেছি, আমরা এই কাপনে মুড়িয়ে এই সুগন্ধি লাগিয়ে আমরা তাকে এখান থেকে জুলুস করে করে নিয়ে যাব। ওই ফেরেশতারা ওই বান্দার রূহটা, নেককারের রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে, চারিদিকে খুশবু ছড়িয়ে পড়বে। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করবে কিরে এটা কি নিয়ে যাস? ফেরেশতারা বলবে এটা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের বেটা অমুকের রূহ, আমরা নিয়ে যাচ্ছি। প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা রিসিভ করবে। প্রথম আসমানের ফেরেশতারা এটাকে নিয়ে আবার জুলুস করতে করতে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতা রিসিভ করবে, এরপরে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যখন পেরোবে তখন আমার আল্লাহ ডাক দিবেন উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, ও আমার ফেরেশতারা থামো থামো, আর উপরের দিকে আনিও না। সপ্তম আসমানের উপরে একটা ইল্লিয়িন নামক একটা জায়গা আছে, সুন্দর একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার বান্দার আমলখানা লিপিবদ্ধ করে দাও। ওখানে নেককারের সেই আমলটা ইল্লিয়িন নামক জায়গায় রেখে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন এবার রূহটা নিয়ে যাও, যেখানে তাকে দাফন করা হচ্ছে ওখানে নিয়ে গিয়ে রূহটা ফেরত দাও। রূহটা ফেরত দেওয়া হবে। রূহটা যখন ফেরত আসবে এরপরে 2 জন ফেরেশতার আগমন ঘটবে কবরে, একজন নাম মুনকার আর একজন নাম নাকির। 2 জন ফেরেশতা আসবে, ওনাকে বসাবেন, জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? এখন আপনারা বলবেন হুজুর কোনদিন মাদ্রাসায় যাই নাই, আরবিতে জিজ্ঞাসা করলে উত্তর দিব কিভাবে?
বাবা উত্তর দাও, আরবি শেখার কোনো প্রয়োজন নাই, উত্তর দাও। কারণ এমনও বান্দা থাকবে যারা আরবিকের উপরে ডিপ্লোমা করেছে, আরবিক ভাষার উপরে যারা ডিপ্লোমা করেছে, এরপরেও সার্টিফিকেটের কমতি নাই, কিন্তু কবরে গেলে যদি নবীর প্রেমটা নিয়ে যেতে না পারে, যদি আল্লাহর দ্বীন এবং শরীয়তের আহকাম মেনে যেতে না পারে, তাহলে সেখানে হাজারো বড় একজন আরবি সাহিত্য বিশারদ যদি হয়, তার জবান দিয়ে সেদিন কিন্তু উত্তর বের হবে না। আর যদি দ্বীনের উপরে থাকতে পারেন, আল্লাহর নবীর দেওয়া শরীয়তের উপরে যদি আমল করতে পারেন, আপনি মূর্খ হতে পারেন, বাংলা উচ্চারণ করতে নাও পারেন, কিন্তু কবরে গেলে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, শব্দ বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আমরা এই উত্তর সবাই দিতে চাই। কারা কারা চান না হাত তুলে দেখেন। আগে হইদিন না ফালাই যাবে, ফালাইলে অসুবিধা, আগে বুঝিবা কি হই না নয়। আজ ন বুঝিয়ে ফালাতে ফালাতে আজ আর দশা এর লই দেব। বুঝো, জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার দিন। মুমিন উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন। জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে, দেখিয়ে দেওয়া হবে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তার মানে আমার নবী সেখানে উপস্থিত থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে এই জাতে পাক সম্পর্কে কি বলতে। যদি মুমিন হয় সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী। আর যদি আশিক হয়, যদি আশিক হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তখন আমার নবী ডাক দেবে ফেরেশতা থাম, আমার আশিক থেকে জিজ্ঞাসা করিস না, আমি নবী বলছি ওই বান্দা আমার আশিক। তখন আল্লাহ পাক ডাক দিবেন আসমান থেকে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন এই ফেরেশতারা থাম, আর বিরক্ত করিস না আমার বান্দা। আমি আল্লাহ বলছি আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। সত্যায়িত করবেন কে? আল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, খবরদার ডিস্টার্ব করবি না।